رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد মহান অধিপতি মহান সৃষ্টিকর্তা লালনকারী পালনকারী সবকিছুর নিয়ন্ত্রক পরিচালক যার হাতে এই বিশ্ব চরাচরের একচ্ছত্র নিয়ন্ত্রণের চাবিকাঠি রয়েছে, আসুন আমরা সেই মহান অধিপতি আল্লাহ তাআলা দরবারে অবনত মস্তকে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি সালাত ও সালাম পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় উপস্থিতি, সম্মানিত সাথী বন্ধুগণ, আজকে যে বিষয়টি নিয়ে আলোকপাত করার চেষ্টা করা হবে, রব্বুল আলামিন যে তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাব্বত বা ভালোবাসার সিফতের প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহাব্বত করেন বা ভালোবাসেন, এই ভালোবাসার বিষয়টিকে প্রমাণ করাই হচ্ছে ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহর উদ্দেশ্য। এটি কেন আকীদার সাথে সম্পৃক্ত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, আমরা তাকে ভালোবাসি, কিন্তু এখানে কেন প্রসঙ্গ আসছে এটিকে প্রমাণ করার, এবং কেন এটি আকীদার সাথে সম্পৃক্ত? প্রিয় বন্ধুগণ, দেখুন, যুগে যুগে ইসলামী আকীদাকে কলুষিত করার উদ্দেশ্যে বিভিন্ন ফিরকা বা দল উপদলের আবির্ভাব ঘটেছে, যারা সম্পূর্ণ ভ্রান্ত আকীদা বিশ্বাসের উপরে ইসলামটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। আল্লাহ তাআলার সিফাতগুলোকে তারা নিজেদের মতো ব্যাখ্যা করার চেষ্টা করেছে। কেউ সেগুলোকে সরাসরি অস্বীকার করেছে, কেউ সেগুলোকে রূপক অর্থে ব্যবহার করার চেষ্টা করেছে, আবার কেউ কিছু সিফাতকে স্বীকার করেছে, বাকিগুলোকে অস্বীকার করেছে। কেউ আবার আল্লাহ তাআলার সিফাতগুলোকে মাখলুকের সাথে সাদৃশ্যপূর্ণ হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছে। অথচ রব্বুল আলামিনের সিফাতগুলো কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সে সিফাতগুলো বর্ণনা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে সেগুলো ব্যাখ্যা করেছেন, কিন্তু তারপরেও তাদের সংকীর্ণ বুঝের কারণে অথবা প্রবৃত্তির অনুসরণে আল্লাহর কিতাব এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নায় বর্ণিত সিফাতগুলোকে, আল্লাহ তাআলার গুণাবলীকে কখনো অস্বীকার করে বসেছে, কেউ এগুলোকে নিজেদের মতো রূপক অর্থে ব্যবহার করার চেষ্টা করেছে, কেউ কিছু সিফাতকে গ্রহণ করেছে, বাকিগুলোকে অস্বীকার করেছে। তো এমনই একটি ভ্রান্ত পথভ্রষ্ট বাতিল ফিরকার নাম হচ্ছে জাহমিয়া, যার প্রতিষ্ঠাতা হচ্ছে জাহম ইবনে সফওয়ান। এই ফিরকাটির ভিত্তি হলো আল্লাহ তাআলার সিফাতগুলোকে অস্বীকার করা। এরা হচ্ছে পথভ্রষ্ট দল জাহমিয়া। তারা বলতে চাচ্ছে যে আমরা মানুষরা তো একে অপরকে ভালোবাসি, তাহলে আল্লাহও যদি ভালোবাসেন তাহলে তো খালিক এবং মাখলুক এক হয়ে গেল। নাউজুবিল্লাহ মিন যালিক। তারা বলতে চাচ্ছে ভালোবাসা এটা মাখলুকের গুণ, মানুষ একে অপরকে ভালোবাসে, কিন্তু আল্লাহ তাআলা কখনো ভালোবাসতে পারেন না বা তাকেও ভালোবাসা যায় না, কারণ তিনি হচ্ছেন খালিক আর আমরা হচ্ছি মাখলুক। সুতরাং আমরা যদি আল্লাহর মহাব্বতের সিফাতটাকে সাব্যস্ত করি যে আল্লাহ তাআলা ভালোবাসেন, এই সিফাতকে যদি আমরা সাব্যস্ত করি, তাহলে আমরা মাখলুককে আল্লাহর সাথে সাদৃশ্য দিয়ে ফেললাম। নাউজুবিল্লাহ মিন যালিক। আসলে কি তাদের এই যুক্তিটা গ্রহণযোগ্য? তাদের এই যুক্তি কি কোনোভাবেই মেনে নেওয়ার মতো? কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়। কারণ সৃষ্টি এবং স্রষ্টা অবশ্যই একে অপরের সাথে কোনো সাদৃশ্য নাই, কোনো মিল নেই।
এটা তো আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহর সাথে সাদৃশ্যপূর্ণ আর কিছু নেই, কিন্তু তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আল্লাহর সাথে সাদৃশ্যকে অস্বীকার করা হয়েছে, যে আসলে আল্লাহর মতো বা আল্লাহর অনুরূপ, আল্লাহর সাথে সাদৃশ্যপূর্ণ কোনো কিছু নাই, এটা হতে পারে না। আবার কিছু ক্ষেত্রে সাদৃশ্য দেখানো হয়েছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামি', শুনেন, বাসীর, দেখেন। আল্লাহ তাআলা নিজেই কোরআনে কারিমে এই মানুষকে সামি এবং বাসীর বলেছেন। আল্লাহ তাআলা বলছেন ফাজআলনাহু সামিআন বাসীরা, যে আমি মানুষকে সৃষ্টি করেছি জমাট বাঁধা রক্ত থেকে, অতঃপর তাকে আমি করেছি সামিআন বাসীরা, মানে শ্রবণ শক্তি সম্পন্ন এবং দৃষ্টি শক্তি সম্পন্ন। ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি মানুষকে করেছি শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি সম্পন্ন। তাহলে আল্লাহ তাআলা এখানে মানুষের ব্যাপারে বলেছেন যে মানুষকে আল্লাহ তাআলা সামি' এবং বাসীর বানিয়েছেন। তাহলে আল্লাহ তাআলার সিফাত হচ্ছে সামিউন বাসীর, বান্দার ক্ষেত্রে সামিউন বাসীর। তাহলে কি বোঝা গেল? যে কিছু সিফাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দিয়েছেন, যেগুলো বান্দার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু তার অর্থ এই নয় যে আল্লাহর সিফাত ও বান্দার সিফাত হুবহু এক, এটা আবশ্যক নয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন তার হাত আছে, তো আমাদের মাখলুকেরও তো হাত আছে, আমাদেরও তো হাত আছে। আল্লাহ কোরআনে বলেছেন তার চোখ আছে, আমাদেরও তো চোখ আছে। আল্লাহ তাআলার শক্তি আছে, আমাদেরও তো শক্তি আছে, আছে না নাই? কিন্তু সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার এই যে বৈশিষ্ট্য গুণগুলো, এগুলো এবং আমাদের যে এই বৈশিষ্ট্য এবং গুণগুলো, এগুলো কি এক? আমাদেরটা হচ্ছে খুবই সীমিত, দুর্বল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের তুলনায়। আমরা দেখি, কিন্তু আমাদের দেখার ক্ষমতা খুবই সীমিত। আমরা দেওয়ালের উপরে কি হচ্ছে কেউ জানি না, দেখতে পাই না, ঠিক না বেঠিক? আমরা বাতিটা অফ করলেই সামনে কিছু দেখতে পাই না, আমাদের ক্ষমতা এখানেই শেষ। আমরা শুনি, কিন্তু আমার সামনে যদি 10 জন মানুষ একসাথে কথা বলে, আমি কারো কথাই বুঝবো না। আমি সবাইকে বলবো ভাই আপনারা সবাই চুপ থাকেন, একজন কথা বলেন, তাহলে আপনার কথা আমি বুঝতে পারবো। কিন্তু রব্বুল আলামিনের শ্রবণ শক্তি কত! পৃথিবীর কোটি কোটি বনি আদম এট এ টাইম আল্লাহর কাছে চাইতেছে। কেউ আল্লাহর কাছে কান্নাকাটি করছে, কেউ আল্লাহর প্রশংসা করছে, কেউ আল্লাহর নিকটে দোয়া করছে, মুনাজাত করছে, সালাতে সূরা ফাতিহা পড়ছে, সালাতের মধ্যে দোয়া তাসবিহগুলো পড়ছে। তিনি একসাথে পৃথিবীর সমস্ত মানুষের কথা শুনতে পান, সুবহানাল্লাহ, এবং জবাব দেন, সুবহানাল্লাহ। হাদিসে আসছে না, তখন একজন বান্দা সালাতে দাঁড়িয়ে সূরা ফাতিহা শুরু করে, বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে। তখন রব্বুল আলামিন সাত আসমান থেকে এটা শুনেন এবং জবাব দেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো, সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু, তখন আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণ বর্ণনা করলো। তারপরে বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমাকে মর্যাদা দিল। তারপরে বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আমি কেবল তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই, রব্বুল আলামিন কি জবাব দেন, কি বলেন? হাদা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি মা সাআল। এই যে কথাটা বান্দা বলল যে আমি কেবল তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, রব্বুল আলামিন সাত আসমান থেকে জবাব দিয়ে বলেন এই কথাটা আমার এবং বান্দার মাঝের বিষয়, সুবহানাল্লাহ। ওয়া লি আব্দি মা সাআল,
আল্লাহ তাআলা খুশি হয়ে বলেন যে এরপরে আমার বান্দা যা চাবে আমি তাকে তাই দেব। এরপরে আমরা আল্লাহর কাছে চাওয়া শুরু করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রিয় বন্ধুগণ, রুকু থেকে যখন আমরা উঠে দাঁড়াই তখন আমরা কি পড়ি? সামিআল্লাহু লিমান হামিদাহ। আল্লাহ তাআলা শুনেন ওই ব্যক্তির প্রশংসা যে তার প্রশংসা করেন। পৃথিবীতে কত লক্ষ মানুষ নামাজে তেলাওয়াত করতেছে এই মুহূর্তে, কত লক্ষ মানুষ রুকুতে গিয়ে আল্লাহর তাসবিহ পাঠ করছে, রুকু থেকে উঠে দোয়া পড়ছে, কত মানুষ সেজদায় গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছে, পৃথিবীর কত মানুষ দুই হাত তুলে মুনাজাতে অঘরে কান্না করতেছে। সারা পৃথিবীতে অসংখ্য মানুষ এই মুহূর্তে আল্লাহর কাছে চাইতেছে, দোয়া করতেছে। আমরা যে আলোচনা করছি আল্লাহর গুণাবলী সম্পর্কে, আল্লাহ তাআলা দেখছেন না, শুনছেন না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলো বান্দার সিফাতের সাথে সাদৃশ্যপূর্ণ নয়। কামা ইয়ালিকু বিজালালিহি, আলেমগণ এক কথায় বলেছেন যে আল্লাহ তাআলার সিফাতগুলো ঠিক তেমনই যেমন তার জন্য হওয়া উপযুক্ত। সুবহানাল্লাহ। তিনি মহান শক্তির আধার, তিনি মহাপরাক্রমশালী, তিনি অসীম শক্তিধর, তুলনাবিহীন, যার কোনো পরিসমাপ্তি নেই, যিনি একক অদ্বিতীয়, যাকে তন্দ্রা স্পর্শ করে না, সবকিছুর নিয়ন্ত্রণ যার হাতে রয়েছে। তো তার জন্যে যেমন সিফাত হওয়া দরকার ঠিক তেমনই। আর আমরা হচ্ছে দুর্বল, আমাদের সিফাত যেরকম হওয়া দরকার আমাদের জন্য সেটাই আল্লাহ তাআলা দিয়েছেন। অতএব যে কথা বলতে চাচ্ছিলাম, জাহমিয়ারা যে যুক্তি পেশ করলো যে বান্দারা একে অপরকে মহব্বত করে, বাবা সন্তানকে ভালোবাসে, সন্তান বাবাকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, এমনকি একটি উটনি তার বাচ্চাকে ভালোবাসে, একটা গরু তার বাছুরকে ভালোবাসে, একটা মুরগি ছোট ছোট বাচ্চাগুলোকে কত গভীর মমতায় প্রতিপালন করে। ঠিক না বেঠিক? চিল আসলে সে নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলে সে বাচ্চাগুলোকে তার ডানার ভিতরে জড়িয়ে নেয়। সুবহানাল্লাহ। তার ভিতরে সেই বাচ্চাগুলোর প্রতি মমতা ভালোবাসা আছে না নাই? এবং হাদিসে এটাও উটনি তার নিচটা উঠিয়ে রাখে যেন তার পায়ের আঘাতে বাচ্চারা ক্ষতিগ্রস্ত না হয়। কি কারণে? আল্লাহ তাআলা তার অন্তরে মহব্বত ঢেলে দিয়েছেন ওই উটের বাচ্চার প্রতি। মাখলুকের মধ্যে ভালোবাসা আছে, আল্লাহরও ভালোবাসা আছে, আল্লাহ তাআলাও ভালোবাসেন, কিন্তু দুই ভালোবাসার মধ্যে সাদৃশ্য দেওয়া যাবে না। তারা বলতে চাচ্ছে যে আমরা যখন ভালোবাসি তখন আমরা কি করি? সীমা লঙ্ঘন করে ফেলি। অতিরিক্ত ভালোবাসায় আবেগে অনেক কিছু করে ফেলাই। ঠিক না বেঠিক? অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে অনেক সময় আমরা ইমোশনাল হয়ে পড়ি, আবেগে অনেক কিছু করে ফেলি। তো আল্লাহর ক্ষেত্রে যদি এই ভালোবাসাটা নির্ধারণ করা হয় তাহলে তো বোঝা যাচ্ছে আল্লাহ তাআলাও ইমোশনাল হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলাও আবেগী হয়ে হয়তো উল্টাপাল্টা কাজ করে ফেলে। নাউজুবিল্লাহ মিন যালিক। মানুষের দ্বারা সেটা সম্ভব, মানুষের দ্বারা উল্টাপাল্টা অনেক কিছু করা সম্ভব, কিন্তু রব্বুল আলামিনের ক্ষেত্রে কি এটা শোভনীয়? কোনোভাবে শোভনীয় নয় প্রিয় বন্ধুগণ। কারণ আল্লাহ তাআলা হচ্ছে দুর্বলতা মুক্ত, সব ধরনের দুর্বলতার ঊর্ধ্বে। আর আমাদের দুর্বলতা তো এখানেই, আমরা রেগে গেলে এমন কিছু করে ফেলি যে রাগ চলে গেলে একটু পরে আফসোস করি। ঠিক না ঠিক? আবার ভালোবাসার ঠেলায় এমন কিছু কাজ করে ফেলি যখন পরিস্থিতি চেঞ্জ হয়ে যায় তখন আমরা চিন্তা করি যে কি করলাম। তাহলে বোঝা গেল যে আমরা হচ্ছি দুর্বল। আমরা রেগে গেলেও দুর্বল হয়ে পড়ি, আবার অতিরিক্ত ভালো।
কিন্তু রব্বুল আলামিন সকল দুর্বলতার ঊর্ধ্বে, অতএব তার কোনো সিফতের সাথে মাখলুকের কোনো তুলনা করা সম্ভব নয় এবং তা বৈধ নয়। হাদিসে আসছে যে ইত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, আল্লাহ তাআলা আল্লাহর নবী ইব্রাহিমকে খলিল বা অন্তরঙ্গ বন্ধু হিসেবে নির্ধারণ করেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ভালো না বাসতেন, তাহলে কেন তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে অন্তরঙ্গ বন্ধু বানালেন? সুবহানাল্লাহ। তারপরে হাদিসে এটি বর্ণিত হয়েছে, যে হাদিসটি ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, সহিহ বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى إذا أحب عبدا دعا جبريل فقال إني أحب فلانا فأحببه। আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরাইলকে ডাক দেন। জিবরাইলকে ডাক দিয়ে বলেন যে আমি ওই বান্দাটাকে ভালোবাসি। সুবহানাল্লাহ, তুমিও তাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু জিবরিল, তখন জিবরাইলও ওই ব্যক্তিটাকে ভালোবাসতে শুরু করেন। সুবহানাল্লাহ। সুম্মা ইউনাদি ফিস সামা ফায়াকুল ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বুহু ফায়ুহিব্বুহু আহলুস সামা। এরপরে জিবরাইল কি করেন? জিবরাইল আসমানের যত ফেরেশতা আছে তাদের কাছে গিয়ে ডাক দিয়ে বলেন যে দুনিয়ার ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসেছেন, অতএব তোমরাও তাকে ভালোবাসো। তখন আসমানের সমস্ত ফেরেশতা ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করেন। সুবহানাল্লাহ। সুম্মা ইউদাউ লাহু আল কাবুল ফিল আরদ, এরপরে জমিনে তার গ্রহণযোগ্যতা সৃষ্টি করে দেওয়া হয়। অর্থাৎ তখন দুনিয়ার মানুষও তাকে ভালোবাসতে শুরু করেন। তার একটা সমাজে, দেশে একটা গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়। আবার এর বিপরীতে রয়েছে ওয়াইদা আবগাদা আবদান দাআ জিবরিল ফায়াকুল ইন্নী উবগিদু ফুলানান ফাআবগিদহু। বাকি হাদিসে এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কোনো মানুষকে যখন অপছন্দ করেন তখন জিবরাইলকে ডেকে বলেন আমি ওই লোকটাকে অপছন্দ করি, তুমিও তাকে অপছন্দ করো। তখন জিবরাইল তাকে অপছন্দ করে। এরপরে জিবরাইল আসমানে যত ফেরেশতা আছে তাদেরকে বলে দেন যে আল্লাহ তাআলা ওই লোকটাকে ঘৃণা করেন, অপছন্দ করেন, অতএব তোমরাও তাকে ঘৃণা করো, অপছন্দ করো। তখন আসমানবাসীও তাকে, অর্থাৎ আসমানে ফেরেশতা মণ্ডলীও তাকে ঘৃণা করা শুরু করেন। এরপরে সে দুনিয়াতে সবার কাছে সে ঘৃণিত এবং লাঞ্ছিত হয়ে যায়। সহিহ বুখারীর হাদিস। তাহলে সাথী বন্ধুগণ, এখান থেকে কি প্রমাণিত হচ্ছে? আল্লাহ তাআলা কি কাউকে ভালোবাসেন না? এই হাদিস থেকে এটা প্রমাণিত হয় না যে আল্লাহ তাআলা ভালোবাসেন? আহলুস সুন্নাহ জামাতের আকীদা হচ্ছে কোরআন এবং হাদিসে আল্লাহ তাআলার যেই সিফতটা যেইভাবে বর্ণিত হয়েছে হুবহু সেইভাবে বিশ্বাস করতে হবে। কোনো ধরনের অপব্যাখ্যার আশ্রয় নেওয়া যাবে না, অস্বীকার করা যাবে না, কোনো কিছু সাদৃশ্য এবং তুলনা দেওয়া যাবে না। এটাকে কোন প্রকার তাওহীদ বলা হয়? তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদ কয় প্রকার? তিন প্রকার। তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদ উলুহিয়্যা এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত। মাশাআল্লাহ, যারা আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসে উপস্থিত থাকেন, ক্লাসগুলো করেন, সবার মুখস্থ। অথচ এই প্রশ্নটা আপনি দেশের বড় বড় আলেমকে জিজ্ঞাসা করে দেখেন, ওনারা জীবনে শুনেই নাই। অনেক আলেম আছেন যারা জীবনে শুনে নাই তাওহীদ আবার প্রকারভেদ আছে নাকি, এটা আবার প্রকার কি? তো এই যে ব্যাখ্যাটা এখন আল্লাহর সিফাত সম্পর্কে, আল্লাহর নাম সিফাত সম্পর্কে, এই জ্ঞানটাই হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। যে কোরআন এবং হাদিসে আল্লাহ তাআলার যত সিফাত বর্ণিত হয়েছে, যত গুণাবলী বর্ণিত হয়েছে, সেগুলো যেভাবে আসছে হুবহু সেভাবে বিশ্বাস করতে হবে। কোনো ধরনের অপব্যাখ্যা করা যাবে না, কোনো কিছু সাদৃশ্য বা তুলনা করা যাবে না, এটাকে রূপক অর্থে বলার কোনো সুযোগ নাই। এই তাওহীদের জ্ঞান না থাকার কারণেই আমাদের দেশে আল্লাহ তাআলার অনেক সিফতকে অপব্যাখ্যা করা হয়। যেমন, কেউ উদাহরণ দেবেন একটা, যেমন আল্লাহ তাআলার সিফতকে রূপক অর্থে বলা হয়, যেমন হাত।
যেমন পা, এগুলোকে তারা ব্যাখ্যা করে, বলে যে আল্লাহর হাত মানে কুদরত। আল্লাহর হাত মানে কি? কুদরত। তারপরে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেই বলে না? বিখ্যাত বক্তারাও খুব সুর করে ওয়াজের মধ্যে এইসব কথাবার্তা বলে যে আমরা আল্লাহর কুদরতি পায়ে সেজদা। আল্লাহ তাআলার প্রকৃত পা নাই, আল্লাহ তাআলার প্রকৃত হাত নাই। আল্লাহ তাআলার প্রকৃত হাত রয়েছে, প্রকৃত পা রয়েছে, প্রকৃত চোখ রয়েছে। কোরআন হাদিসে যা কিছু আছে আমরা বলি অবশ্যই তার আছে, না থাকলে তিনি কোরআনে বললেন কেন? অবশ্যই আছে বলেই বলেছেন। কিন্তু আমরা সাথে এটাও বলি যে এই সিফতগুলো মাখলুকের সাথে সাদৃশ্যপূর্ণ নয়, কারণ আমরা যেহেতু আল্লাহকে কখনোই দেখি নাই, অতএব বলতে পারবো না যে আল্লাহর হাত আমাদের হাতের মতো নাকি অন্য কিছুর মতো, আল্লাহর চোখ আমাদের মতো নাকি অন্য কিছুর মতো, আমরা বলতে পারবো না। তবে তার আইন রয়েছে, চোখ, তার ইয়াদ রয়েছে, ইয়াদ মানে হাত, তার পা রয়েছে, তার আঙ্গুল রয়েছে, এগুলো হাদিস কোরআনে প্রমাণিত। ঠিক একইভাবে আল্লাহ তাআলার সিফতে ফেলিয়া যেগুলো রয়েছে, কর্মগত সিফত, এগুলো হচ্ছে সিফতে জাতি, আল্লাহ তাআলার জাতি সিফত। আর কিছু রয়েছে কর্মগত সিফত, যেমন আল্লাহ তাআলা কথা বলেন। আল্লাহ তাআলা কথা বলেন না? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেন নাই? আল্লাহ কোরআনে বলেছেন এই কথা, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। তারপরে এই যে কোরআনটা, মহাগ্রন্থ আল কোরআন, এটা আল্লাহ, এগুলো আল্লাহর কালাম না, আল্লাহর কথা না? তো আল্লাহ কথা বলেন, আল্লাহ খুশি হন, আল্লাহ হাসেন, আল্লাহ তাআলা দৌড়ান। বান্দা যখন, হাদিসে আসছে, যখন কোনো বান্দা আমার দিকে আধ হাত পরিমাণ এগিয়ে আসে, আমি 1 হাত পরিমাণ তার দিকে এগিয়ে যাই। সে যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়িয়ে যাই। সুবহানাল্লাহ। এগুলো আমরা বিশ্বাস করি। আল্লাহ তাআলার হাতের ব্যাপারে অনেক দলিল আছে, আমরা ওদিকে যাচ্ছি না এখন। বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহ তাআলা 2 হাত প্রসারিত। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নিজ হাতে সৃষ্টি করেছেন এবং ইবলিসকে বলেছিলেন, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই, তোমাকে কিসে বাধা দিল এমন জিনিসকে সেজদা করতে যাকে আমি নিজ হাতে তৈরি করেছি? সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালাম আল্লাহর নিজ হাতে সৃষ্ট, তাহলে আল্লাহর হাত আছে না নাই? এখন কেউ যদি বলে না আল্লাহ কুদরত দ্বারা সৃষ্টি করেছে, তাহলে এখানে যেন বলা হলো আল্লাহ 2 হাত সম্প্রসারিত, তার মানে কি আল্লাহর কুদরত কি 2টা? আল্লাহ বলছেন তার 2 হাত সম্প্রসারিত। তাহলে যদি বলি যে হাত মানে কুদরত, তাহলে কি বোঝা যাবে? যে আল্লাহ তাআলার 2টা কুদরত সম্প্রসারিত। তাহলে আল্লাহ তাআলার কুদরত কি 2টা মাত্র? নাউজুবিল্লাহ মিন যালিক। যাই হোক, তাহলে আমরা যেটা বলবো প্রিয় সাথী বন্ধুগণ, হাদিস থেকে আমরা প্রমাণ পেলাম যে আল্লাহ তাআলার মহাব্বতের সিফাত রয়েছে, আল্লাহ তাআলা ভালোবাসেন। এবং কোরআনেও রব্বুল আলামিন বহু জায়গায় তার এই সিফতটির কথা বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা আরো বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনিনদেরকে ভালোবাসেন, যারা সৎকর্ম পরায়ণ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেন? ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে ভালোবাসেন যারা তওবা করে এবং পাক পবিত্র থাকেন। তারপরে আল্লাহ তাআলা কোরআনে আরো বলেছেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ইউহিব্বুহুম, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, ওয়া ইউহিব্বুনাহু, এবং তারাও আল্লাহকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে জাহমিয়ারা বলেছিল যে আল্লাহ নিজেও ভালোবাসেন না, তাকে ভালোবাসা যায় না। আমরা কোরআনের আয়াত থেকে পেলাম তাদের এই কথা মিথ্যা এবং কোরআনের আয়াতকে অস্বীকার করার শামিল এবং আল্লাহর ব্যাপারে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য, যেখানে রব্বুল আলামিন নিজে বলেছেন যে ইউহিব্বুহুম, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, ওয়া ইউহিব্বুনাহু, এবং তারাও আল্লাহকে ভালোবাসে। আর বান্দাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে হে নবী আপনি মানুষকে বলে দিন যে তোমরা আমার অনুসরণ করো, আমার অনুসরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলোকে মোচন করবেন। তাহলে এই আয়াতে কারিমা থেকে কি পাওয়া গেল? বান্দার পক্ষ থেকেও আল্লাহকে ভালোবাসতে হবে যদি আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই। সত্যিকার অর্থে যারা আল্লাহর এই
মর্যাদাপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সিফাতটাকে অস্বীকার করবে, তারা সত্যি সত্যি আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এর থেকে বড় ধ্বংস আর কি হতে পারে, এর থেকে বড় ক্ষতি আর কি হতে পারে যারা আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হবে। প্রিয় বন্ধুগণ, যার কারণে ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ এই সিফাতটিকে প্রমাণ করেছেন তার এই কিতাবের মধ্যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে মাহাব্বাত বা ভালোবাসা একটি সুপ্রতিষ্ঠিত সিফাত। যারা এই সিফাতকে অস্বীকার করবে তারা পথভ্রষ্ট, তারা কোরআনকে অস্বীকারী, আল্লাহর শানে তাদের এই সব বক্তব্য অত্যন্ত ধৃষ্টতাপূর্ণ এবং পরিণতিতে এরা আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হবে। যে আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হবে সে কি জান্নাতে প্রবেশ করতে পারবে? সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাই প্রিয় বন্ধুগণ, যাই হোক, কথা শেষ করতে চাই। আশা করি আমাদের কাছে বিষয়টি সুস্পষ্টভাবে প্রতিভাত হয়েছে যে রব্বুল আলামিন এর মুহাব্বত বা ভালোবাসা সিফতটি একটি প্রতিষ্ঠিত সিফত। এটি আমাদের আকীদার সাথে সম্পৃক্ত, ঈমানের সাথে সম্পৃক্ত। আমরা আল্লাহকে ভালোবাসি এবং আমরা আল্লাহর ভালোবাসার প্রত্যাশী। আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে আমাদের কর্তব্য হবে আল্লাহর দেখানো নির্দেশনা অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করা। তবে তিনিও আমাদেরকে ভালোবাসবেন, এবং যদি আমরা তার ভালোবাসা লাভ করতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আমরা সফলতার স্বর্ণদুয়ারে গিয়ে উপনীত হব, এবং মুমিন জীবনের সবচেয়ে প্রত্যাশিত এবং সবচেয়ে জীবনের অভীষ্ট লক্ষ্য জান্নাতে আমরা প্রবেশ করার সুযোগ লাভ করব। রব্বুল আলামিন আমাদেরকে সেই সৌভাগ্য লাভ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদেরকে সব ধরনের ইসলামের নামে বিভ্রান্তি এবং পথভ্রষ্ট বাতিল ফিরকাদের আকীদা বিশ্বাস থেকে হেফাজত করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।